হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। তো গাইস আজকের ভিডিওটা কিন্তু কোনো রাইড ভিডিও না, আজকে আমি সাইকেলে একটু কাজ করাবো। তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি অর্ডার দিয়েছিলাম হচ্ছে গিয়ার সাইকেলের ড্রিলার, তো সেটা আমার চলে এসছে। তো প্রথমে তোমরা আনবক্সিংটা দেখো, তারপর আমি আবার এখানে ফিরে আসছি। তো বন্ধুরা, এখন আমি এলাম হচ্ছে বাড়ির ছাদে, আর এখন এটাকে তোমাদের একটু আনবক্স করে দেখাই। অলরেডি আমি কিন্তু আগের ভিডিওতে আনবক্স করেছি, মানে মিনি ব্লগে। তো এখন তোমাদের এটা একটু ছোট্ট করে আনবক্স করে দেখাবো, তারপর যাব হচ্ছে আমি সাইকেল নিয়ে ইনস্টল করার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, এই ড্রিলারটা কত কি পড়েছে, কত দাম নিয়েছে, এর কোয়ালিটি কেমন, সেসব জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে, আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করতে হবে। তো চলো এখন এটাকে তাড়াতাড়ি আনবক্স করা যাক, আর দেখা যাক জিনিসটা কেমন কি এসেছে না এসেছে। তো গাইস, এই হচ্ছে গিয়ার ড্রিলারটা। তো এখন এটাকে আমি আনবক্স করছি। তো বন্ধুরা, এর ভেতরে আছে এরকম একটা ছোট্ট স্ক্রু। তো এটা কাজে লাগবে হচ্ছে গিয়ার ইনস্টলের সময়। আর এই হচ্ছে বন্ধুরা মেন প্রোডাক্ট, যেটার জন্য এতদিন অপেক্ষা, মানে প্রায় এক সপ্তাহের উপরে। তো গাইস, এই হচ্ছে গিয়ার ড্রিলারটা। এটা হচ্ছে শিমানো টর্নে ব্র্যান্ডের। আর দেখতে পাচ্ছ এটা কিন্তু 6-7, মানে যাদের 18 স্পিডের সাইকেল আছে, গিয়ার সাইকেল 18 স্পিডের, তারাও কিন্তু এটা লাগাতে পারবে। তো চলো এখন তাড়াতাড়ি বাড়ির থেকে যাওয়া যাক, আর এটাকে ঝটফট ইনস্টল করা যাক, আর ইনস্টলের প্রসেসটাও তোমাদের পুরোপুরিভাবে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, তোমরা তো আনবক্সিং দেখলে, তো এখন আমি তোমাদের বলি আমার সাইকেলে কি প্রবলেম হচ্ছিল। এই যে আমার গিয়ার সাইকেলের ড্রিলারটা আছে এই 7 স্পিডের, তো এইটা একটু ডিস্টার্ব করছে, সেই জন্য ভাবলাম যে চেঞ্জ করানো খুবই দরকার। আর আজকে আমি ভিডিওটা এই জায়গা থেকে স্টার্ট করছি, একটা ফাঁকা জায়গায়, আর রোদও কিন্তু ভীষণ পরিমাণে দিচ্ছে। তো এটা আমি আজকে চেঞ্জ করাবো। আমি অলরেডি আমাদের যে গিয়ার সাইকেলের শপটা আছে, তো সেইখান থেকে আমি ঘুরে এলাম। তো এইমাত্র জাস্ট দোকানটা খুললো, আর এখন টাইম হচ্ছে গাইস ঘড়ির কাঁটায় প্রায় 8:10। তো একটু পরে যাব আর সাইকেলের কাজটা করাবো, তোমাদের আজকে ভালোভাবে দেখাবো যে কীরকমভাবে এই ড্রিলারটা ইনস্টল হয়। হ্যাঁ বন্ধুরা, তোমরা কমেন্টে অবশ্যই জানাও এই ব্ল্যাক সানগ্লাসটা আমার কেমন লাগছে। তো আগে এরকম একটা ছিল সেম, বাট এটা খুঁজে পাচ্ছিলাম না, তো অনেক কষ্ট করে আমাদের লোকাল বাজারে পেয়েছি, সেটা হচ্ছে জামুরিয়া বাজারে। ভাই, জামুরিয়াতে সব কিছু পাওয়া যায় চেষ্টা করলে। আর এই যে হচ্ছে আমার সাইকেলটা, বেশি দেরি করবো না, এখান থেকে এখন যাওয়া যাক সাইকেল শপে, কারণ রোদও ভীষণ পরিমাণে বাড়ছে, আবার আমাকে এখান থেকে বাড়িও ফিরতে হবে। অলরাইট বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কিন্তু আমাদের বাড়ির সামনে খুব একটা নামি সাইকেল স্টোর, এটা হচ্ছে ইন্ডিয়ান সাইকেল স্টোর। তো এখান থেকে আমার কিন্তু সাইকেলের যত সব কাজ আমি এখান থেকে করাই। অলরেডি কিন্তু আমার সাইকেলের কাজ স্টার্ট হয়ে গেছে। তো এখন দেখা যাক সাইকেলটা কতক্ষণের মধ্যে তৈরি হয় আমার। আজ কিন্তু পুরো প্রসেসটা তোমাদের দেখাবো কীরকমভাবে গিয়ার ড্রিলার সাইকেলের মধ্যে ইনস্টল করে। তো এখন আমার এখানে দেখতে পাচ্ছ গিয়ার সাইকেলের যে তারটা থাকে, সেটা এখন প্রথমে রিমুভ করা হবে, তারপর আবার লাগানো হবে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার পুরোনো ড্রিলারটা, যেটা একদম পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আর এই যে দাঁতগুলো দেখো, দাঁতগুলো পুরো একদম হয়ে গেছে, মানে মসৃণ টাইপের হয়ে গেছে, তো যার জন্য অনেক চেনটা স্কিড করে। আমার যে নতুন ড্রিলারটা সেটা আমি দিয়ে দিয়েছি, আর এখন এটা লাগানো হবে। তো গাইস, এই হচ্ছে ইনস্টলের জায়গা, যেটা আমি তোমাদের বলছিলাম। এই জায়গাটায় লাগবে হচ্ছে এই আমাদের নতুন স্ক্রুটা।
রাইট, আমরা এলাম হচ্ছে এরকম একটা ছোট্ট মাঠে। আর এখানে দেখতে পাচ্ছি আমার সাইকেলটা, তোমাদের আজকে দেখালাম আমার সাইকেলে কীরকমভাবে গিয়ার ড্রেলারটা ইনস্টল হলো, পুরো প্রসেসটাই তোমাদের দেখালাম। আর আমি তোমাদের বলেছিলাম যে ভিডিও শেষে বলবো হচ্ছে এই ড্রেলারটার দাম কত আর আমি কোথা থেকে অর্ডার দিয়েছি। আমি গিয়ার ড্রেলারটা অর্ডার দিয়েছিলাম হচ্ছে অ্যামাজন থেকে, আর এটা আমার নিয়েছে হচ্ছে প্রায় 430 এরকম, তো ডেলিভারি সমেত। আর গাইস এই হচ্ছে আমার সাইকেলটা। আর এখানে দেখতে পাচ্ছি ভাইরা খেলছে এখন রোদের মধ্যে। তো গাইস চলো আর বেশি দেরি করবো না, আমি যাবো হচ্ছে এখান থেকে বাড়ি। আর প্ল্যান আছে আমার সাইকেলটা আজকে ভালোভাবে ওয়াশ করাবো। তো গাইস চলো দেখা হচ্ছে এরকম একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো এবং ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।